মেসি নেইমাররা জান্নাতে যাবে না, আপনাদের অনেকেরই মন খারাপ হয়েছে। আপনারা যারা তাদের অনেক ভক্ত চিন্তা করেছেন এটা কোনো কথা? মেসি নেইমার ছাড়া জান্নাতে আমি কি করব? নাউজুবিল্লাহ। তাদের ছাড়া আমার জান্নাতটা কিভাবে পরিতৃপ্তি আসবে? অনেকে বলেন ভাই ঈমান না থাকলে সে জান্নাতে যাবে না, মাদার তেরেসা এত ভালো কাজ করেছেন তিনি জান্নাতে যাবেন না, আপনি এক আসন্ন ফাউন্ডেশন দিয়ে জান্নাতে যাওয়ার আশা করেন? অনেকেই বলেন। আমি বলি ভাই, মাদার তেরেসা হোক আর মেসি নেইমার হোক, যে কোনো অন্য ধর্মাবলম্বী আছে, অনেকে যুক্তি দেয় বিদ্যুৎ আবিষ্কার করেছেন একজন অমুসলিম, তার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, আর ওই লোক জান্নাতে যাবে না, কেমন থিওরি? অনেকে প্রশ্ন করেন। আমি এর উত্তর দিতে চাই, দেখুন তারা কি জান্নাত বিশ্বাস করত? জীবদ্দশায় যদি তাদেরকে বলা হতো, আপনি এখন মেসি নেইমারকে যদি যায় বলেন ভাই মেসি চলেন একটু জান্নাতে যাই, এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সে কি আপনার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবে? আপনার কথাকে অ্যাপ্রিসিয়েট করবে? সে হলো কিসের জান্নাত? আমি তো বিলিভ করি না, যাও আমি পরের ম্যাচে কিভাবে ভালো করবো সে চিন্তায় আছি, তুমি আছো তোমার জান্নাতে চিন্তা। সে কিন্তু আপনার জান্নাতে যেতে চাইবে না। এখন যেই লোকটা জান্নাতকে বিশ্বাস করে না, জান্নাতে সে জীবদ্দশায় যেতে চাইতো না, ধরুন মাদার তেরেসা, তার অনেক অবদান আছে মানবতার জন্য, আমি সেগুলো রেসপেক্ট করি, কিন্তু তিনি জীবদ্দশায় তাকে জান্নাতে যেতে বললে তিনি কি যেতে চাইতেন? এখন লোকটা মারা যাওয়ার পরে আপনি বলছেন রেস্ট ইন পিস, লোকটা মারা যাওয়ার পরে আপনি বলতেছেন কি চল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বো, এটা তো অবিচারটা ক্ষতি। একটা লোক জীবদ্দশায় জান্নাতে যেতে বললে বিরক্ত হতো, রাগ করতো, এখন মরার পর আপনি টানাটানি করতেছেন না তোমাকে জান্নাতে যেতে হবে, এটা কি তার প্রতি সুবিচার না বিচার? সময় তো বসছি। জীবনের লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে, ঠিক করতে হবে আমরা কি করতে চাই। মনে রাখবেন, একজন চিকিৎসক হয়ে